চাকরির মেয়াদ ছিল আর মাত্র ১ মাস। তার আগেই মৃত্যু হল ২৬,০০০ শিক্ষক-শিক্ষিকা বাতিল তালিকায় এক শিক্ষিকার। নাম ঈশিতা দাস মহাপাত্র। বাড়ি পুরুলিয়া শহরের ভাটবাঁধে। পুরুলিয়া ২ নম্বর ব্লকের কোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার শিক্ষিকার চাকরি পেয়েছিলেন তিনি। প্যানেল বাতিল হওয়ার পর পুনরায় পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি ঈশিতা দাস মহাপাত্র। চাকরির মেয়াদ ছিল ৩১শে আগস্ট পর্যন্ত। তার আগেই শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃতার বাবা অজিত দাস মহাপাত্র জানান, মেয়ে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। ২০১৬ সালে এসএসসি টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০১৯ সালে চাকরি পায়। পরবর্তী সময় সেই তালিকা বাতিল হয়ে যাওয়ার পর ২০২৫ সালে ফের পরীক্ষায় বসলেও পাশ করতে পারেননি ঈশিতা। তখন থেকেই মানসিক ভেঙে পড়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার তার শরীর অসুস্থ হয়ে পড়ে। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ও বেশ কিছুদিন ধরে খুব মানসিক চাপের মধ্যে ছিল। ২০১৬ সালে পরীক্ষা দিয়ে ও চাকরিটা পায় ২০১৯-এর ফেব্রুয়ারিতে। তারপর দীর্ঘদিন ধরে করছে। এপ্রিলে ২০২৪-এ এটা ২০২৪-এর এপ্রিলে ওদের ২৬,০০০-এর প্যানেল ক্যান্সেলড হয়। তারপরে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটা বহাল রাখে আপ টু 31 আগস্ট 2026। তা যারা ১৬ সালের প্যানেলের মধ্যে ছিল তাদেরকে আবার নতুন করে ২৫-এ আর একটা প্যানেল সেকেন্ড এসএলএসটি করে, সেকেন্ড এসএলএসটি। তা সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটা ২৫ এপ্রিলে হয়, সেপ্টেম্বরে হয়। ওই পরীক্ষাটাও কিন্তু কাট অফ মার্কসটা কোয়ালিফাই করতে পারেনি। তা স্বাভাবিকভাবে ওই যারা ২০১৬ সালের যোগ্য ক্যান্ডিডেট ছিল তারা ৩১শে আগস্ট পর্যন্ত সার্ভিস করার একটা সুযোগ পায়। এই ৩১শে আগস্টের পর তার পরিণতিটা কী হবে সেইটা নিয়ে প্রচণ্ড দুর্ভাবনার মধ্যে ছিল, যেহেতু এই ২৫ সালের সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটা ভালো করে কোয়ালিফাই করতে পারেনি। ফলে ৩১শে আগস্টের পর কী হবে সবসময় তার মাথায় একটা কাজ করত। ফলে ও ওই চিন্তায় ভীষণভাবে ভেঙে পড়েছিল। তার উপর ও একটা সিরিয়াস ডিজিজে ভুগত, একটা না অনেকগুলো। সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস রোগেও ভুগছে ২০০৪ সাল থেকে। সেইটা উত্তরোত্তর বাড়তে শুরু করে। ওই রোগটা হচ্ছে ওই পিটিউটারি গ্ল্যান্ডে অনেক ধরনের হরমোন তৈরি হয়। তার মধ্যে এডিএইচ হরমোনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হরমোন। সেই হরমোন ফর্মেশনটা ব্লক হয়ে যায়, এডিএইচ হরমোন ফর্মেশনটা পিটিউটারি গ্ল্যান্ডে। তার থেকে নানান ধরনের জটিল রোগে দেখা দেয়। এটা অনেকটা মানসিক অবসাদ। তারপরে এটা তো আছেই, মানে কি বলবো, শারীরিক নানান ধরনের দুর্বলতা, অনেক ধরনের রোগে আক্রান্ত। কি বলবো আর, সেটা বর্তমানে এই ব্যবস্থাকেই দায়ী করতে হয় যার পরিণতিতে এরকমটা হলো। কেমন ব্যবস্থা? এই যে ব্যবস্থাটা চলছে, মানে মানে যেটা গতানুগতিক ব্যবস্থাটা চলছে শিক্ষা নিয়ে মূলত, সেখানে যে এই ধরনের একটা অব্যবস্থা হয়ে গেল সেটাকে অনেকখানি দায়ী করা যায়। খুব দুশ্চিন্তা করতেন, চাকরি চলে গেলে আমি কী করবো, মানে আমি এত অসুস্থ, আমাকে ডাক্তার কীভাবে দেখাবো, বাবা রিটায়ারমেন্ট, বাবা নিজেও অসুস্থ, এত ওষুধপত্র কী করে আসবে আমার, ওষুধে পয়সা এত কোথায় পাবো আমি। তখন আমি বললে তোরা তো চিন্তা করার কী দরকার আছে, দাদা আছে, বাবা আছে, সেটা ব্যবস্থা হবে না। আমার জন্য কত ব্যবস্থা করি, ছোটোবেলা থেকে ডাক্তার দেখাচ্ছি, তো বলে ডাক্তার দেখিয়ে হয়রান হয়ে যাচ্ছে। আমার তো নিজের একটু এস্টাবলিশড হওয়া দরকার। হ্যাঁ, এস্টাবলিশড হওয়া দরকার। এস্টাবলিশড হলাম, কিন্তু চাকরিটা থাকলো না আমার। বলছে আমি ক্লাস 4 থেকে যা পড়ি বা 1 থেকে যা পড়েছি কোনোদিন ফেল করিনি পরীক্ষা, সবসময় ভালো রেজাল্ট করে এসেছি। আজকে আমি এই জায়গায় পৌঁছেছি।
চাকরিটা আমার আমার সরকার চাকরিটা ধরে রাখতে পারলো না, সবাইকে পাস করে অসুস্থতা শরীর নিয়ে পরীক্ষা দিলে সেটা পাস করতে পারলো না, সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। আমি পাস করতে পারলাম না, তখন পাস না করতে পারলে কী হবে, আবার পরীক্ষা দিবি, ওই সব বইপত্র কিনে ওই যে আবার সব রাখা আছে, পরীক্ষা দেওয়ার জন্য আবার নতুন করে প্রিপারেশান নিবে। লাস্ট কিছু কথা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, ওই অসুস্থতা নেই, কথা হতো বেশি। এখন তো 1 মাস 2 মাস ধরে ওই শরীরটা নেই, খুব ব্যস্ত। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।